সকাল সকাল বের হয়ে গেলাম ঘুরতে যাবো তাই। অনেক বেশি ঠান্ডা ছিল আর অনেক বাতাসও ছিল, আবার রোদও ছিল। রোদ থাকার কারণে ভালো লাগছিল। আর পার্কিং করে আমরা চলে আসলাম একটা মার্কেটে, সুপার শপে যাচ্ছিলাম জুস কেনার জন্য। সব মজার মজার জুস। তো তারপরে আমরা যেটা খাই সেটাই নিয়ে নিলাম। এরপরে আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম, কজ রওনা হওয়া লাগবে, আমাদের অনেক দূরে যেতে হবে। যেখানে ঘুরতে যাচ্ছিলাম সেটা অনেক দূরে ছিল, সো এই জন্য খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। সকাল সকাল না গেলে তো মানে আসতে অনেক রাত হয়ে যাবে, যার কারণে। আর এই তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, আর আমাদের ঘোরার পার্টনাররাও আসছে। রাস্তায় আমি একদম পুরা রাস্তায় একটু একটু কিছু খেতে খেতে যাই। আমার এখানকার কমলা খুবই ভালো লাগে, অনেক রসালো হয়, আর মানে দেশের মতো না, এখানকার কমলাগুলো একটু অন্যরকম। তো আমি নিজে যখন খাই আমি ওকেও খাওয়াই দিই, ও তো ড্রাইভ করে, দ্যাটস ওয়াই। দেন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আবার এই জুসটা ভাইয়া কিনে দিয়েছিল। আমার এই ভ্যানিলা ফ্লেভারের কোকটা অনেক ভালো লাগে। এরপরে আমরা আমাদের ডিজার্ট প্লেসে চলে আসলাম, ব্লু মাউন্টেন। অ্যান্ড এখানে পার্কিংটা অনেক এক্সপেন্সিভ ছিল। আমরা আসলে আসার আগে এটা জানতাম না যে এখানে পার্কিংয়ের একটা অন্যরকম সিস্টেম, এটা নেক্সট ভিডিওতে পড়বো। তো এখানে আসার পরে দেখলাম যে এখানে পার্কিংয়ে পে করতে হবে, অ্যান্ড পেটা এত বেশি এক্সপেন্সিভ ছিল, মানে এখানে মিনিটে মিনিটে পে করার লাগবে আর কি। সো আমরা 2 আওয়ার থাকবো এরকম একটা পে করে ঢুকে গেলাম। ওইটা আবার অ্যাপেও পে করা যায়, মানে পরে টাইম বাড়ায় নেওয়া যাবে। এরপরে আমরা চলে আসলাম, এখানে অনেক মানুষ ছিল, মানে সানডে তো এখানে তো সানডেতে সবাই এখানে সেখানে ঘুরতে যায়, সো একটু ক্রাউড থাকে সব জায়গাতেই। আমি আগে থেকে পাহাড় খুব একটা পছন্দ করি না, বিচ টাইপের জায়গা পছন্দ। তারপরেও এই জায়গাটা ভালোই লাগছিল, বাট প্রচুর হাঁটতে হয়েছে। এখানে কুইন এলিজাবেথ যেখানে যেখানে এসেছে সেখানে এরকম একটা করে পোস্টারের মতো। আমরা হাঁটা শুরু করে দিলাম, অ্যান্ড অনেক বড় একটা এরিয়া। এরপরে যে দেখলাম বাংলাদেশের মতো দেয়ালে এভাবে অক্ষর দিয়ে প্লাস প্লাস। এখানে যারা আসতে চাচ্ছে আমি তাদেরকে বলবো যে আসার টাইমে অনেক বেশি পানি, ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স নিয়ে যেন এগুলোতে হাঁটতে আসে। আমরা তো বুঝতে পারি নাই যে এত বড় এরিয়া অ্যান্ড এত হাঁটতে হবে, এত পাহাড় উঁচু নিচু হাঁটতে হবে। সো আমাদের এরকম মানে পানি টানি কিছু ছিল না সাথে, সো অনেক লাস্টের দিকে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। অ্যান্ড এখানে তো এমনও না যে এখানে যাবো সেখানে কিছু কিনতে পাওয়া যাবে। তো আমরা এরকম উঁচু নিচু পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার অনেক বেশি পিপাসা পেয়েছিল। দেন আমরা একটা ঝর্ণা দেখতে পেলাম অনেক দূরে, বাট হাঁটতে হাঁটতে সেখানেও চলে আসলাম। আর ওইদিকে আমাদের পার্কিংয়ের টাইম অলমোস্ট ফিনিশড, টাইমটা আবার বাড়ায় নিতে হয়েছিল, বিকজ আবার যখন ব্যাক করবো ওই পাহাড়ি রাস্তা দিয়েই ব্যাক করতে হবে, যেটা অনেক টাইম লাগবে। এই এরিয়াটা আরও অনেক বড় ছিল, বাট পুরোটা আসলে ঘুরে দেখার মতো সময় হয় নাই। তো আমরা একটু পিকনিক নিচ্ছিলাম আর এই জায়গাটাতে একটু বসেছিলাম, এত সুন্দর বাতাস ছিল, এখানে বসে থাকতে খুবই ভালো লাগছিল। এইটা ব্যাক করার টাইমে একদম উঁচুতে একটা জায়গায় আর কি। তারপরে আমরা ভাবলাম যে এখন খেতে যাই, তো আমরা আরেকটা জায়গায় গেলাম। এইখানেও আমাদেরকে পার্কিংয়ের এরকম চার্জ দিয়ে বসতে হলো। তো আমরা একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, বিকজ একটা ফিক্সড টাইম করে দেয়া। এখানে আশেপাশেও সবাই খাচ্ছিল, এইখানে যেখানেই যাই সেখানে এরকম টেবিল চেয়ার দেওয়া থাকে। আর এই যে সামনে এত সুন্দর পাখিগুলো, এখানকার পাখিগুলো কেন জানি ভয় পায় না, একদম কাছে আসে। তো তারপরে আমরা রওনা হয়ে গেলাম বাসার পথে। খুব ভালো একটা দিন ছিল। আর এই যে দেখেন আকাশের কালারটা এত সুন্দর হয়ে আছে।